নজর রাখবো পরবর্তী সংবাদে। এতদিন ধরে শোরগোল সৃষ্টি হয়েছিল রাজধানীর পুষ্পবন্ধ প্যালেসকে কেন্দ্র করে, ইতিমধ্যেই রফা হয়ে গেছে এবং যে বিষয় জানা গেছে রাজধানীর পুষ্পবন্ধ প্রাসাদেই হচ্ছে তাজ হোটেল এবং সেই সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অবশ্য এই পুষ্পবন্ধ প্যালেসেই তাজ হোটেলে রূপান্তরিত হবে। তিপ্রামথা পার্টির প্রধান প্রদ্যুৎ কিশোর মানিক দেববর্মন তিনি দাবি করেছেন তার জন্যই চুক্তি হয়েছে। অবশ্য জনজাতিদের স্বার্থ রক্ষা করেই নাকি এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিস্তারিত চলে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সরাসরি নিউজ রুম থেকে রাজীব দত্ত আমাদের প্রতিনিধি। রাজীব, এই যে পুষ্পবন প্যালেসকে কেন্দ্র করে যে বিগত দিনে আমরা দেখেছি রাজ্য জুড়ে একটা শোরগোল সৃষ্টি হয়েছে এবং ত্রিপুরামাতার পক্ষ থেকে তারা বিক্ষোভ করেছেন এবং আজকে খুদ প্রদ্যুৎ কিশোর বলছেন যে তারা চুক্তি স্বাক্ষরিত করেছেন এবং সেখানে জনজাতিদের স্বার্থ রক্ষা হচ্ছে। কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, যদি একটু তুলে ধরো। দেখো, প্রথমেই বলি যে গতকাল যেন যে চুক্তিটি হয়েছে রাজ্য সরকারের সঙ্গে তাজ গ্রুপের চুক্তি হয়েছে এবং প্রথমেই জানিয়ে রাখি যে এই প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মাকে কিন্তু ডাকা হয়নি, সেই ইনভাইট করা হয়নি। তবুও তিনি আজকে গতকাল রাত্রি ফেসবুক লাইভ করে তিনি দাবি করেছেন যে তার জন্যই চুক্তি হয়েছে। কেন কেন বলছেন তিনি বলছেন যে তার বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে। কারণ এর আগে তারা এই তীব্রমতা পার্টির প্রধানই বিরোধিতা করেছিলেন, যখন কমিউনিস্ট আমলে অর্থাৎ এখানে যখন বামফ্রন্টের শাসন ছিল তখন বিরোধিতা করেছিলেন। কেন বিরোধিতা করেছিলেন? তখন যে বিরোধিতার কারণটা তিনি বলেছেন যে তখন ওই পুষ্পবন্ধ প্যালেসকে ভেঙে ওখানে নতুন করে নির্মাণ করার পরিকল্পনা ছিল বাম তৎকালীন সিপিএম সরকারের ডক্টর মানিক সরকারের। তো ডক্টর মানিক সাহার সঙ্গে তিনি যখন আলোচনা করেন, তারপরে এই বিজেপি সরকার আছে, নতুন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সঙ্গে আলোচনা হয় এবং সেখানে কিন্তু যে চুক্তিটা হয়েছে এবং মানিক সাহাকে যে শর্ত তিনি দিয়েছিলেন সেই চুক্তি অর্থাৎ জনজাতিদের স্বার্থ রক্ষা করতে হবে। সেই চুক্তিতে কিন্তু তার বক্তব্য যে চুক্তিতে সমস্ত কিছু আছে জনজাতিদের স্বার্থ রক্ষা করে তবেই এই চুক্তি হয়েছে। এবং কি চুক্তিতে কি আছে? চুক্তিতে আছে যে একটি খুবলুঙ্গে একটা তোমার হোটেল ম্যানেজমেন্ট স্কুল করা হবে, যেখানে 200 জনজাতির ছাত্র যুবক যুবতীদের প্রশিক্ষণ দেওয়া হবে যে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে। তারা এই পুষ্পবন প্যালেসে চাকরি পাবেন, অর্থাৎ পর্যটন এর জন্য তারা চাকরি পাবেন, অর্থাৎ এই হোটেলে চাকরি তারা পাবেন। সেই সঙ্গে যে চুক্তিটা হয়েছে যে এডিসি অঞ্চলে অর্থাৎ আদিবাসী কাউন্সিল ডেভেলপমেন্ট কাউন্সিল অঞ্চলে যে 7টি আইটিআই আছে সেই আইটিআইগুলোর মান উন্নয়নের জন্য টাটা গ্রুপ সমস্ত রকম সাহায্য করবে এবং এডিসি অঞ্চলে উন্নয়নের সার্বিক উন্নয়নের জন্য তারা 243 এরকম কোনো কত টাকা এরকম একটা আছে যে এই টাকাটা তারা দেবে। অর্থাৎ তিনি বারবার এটাতে যে এই যে আইটিআই যে 7টি আছে সেখানে 2000 জনজাতি এই যে যুবক যুবতীদের প্রশিক্ষণ হবে এবং সেই প্রশিক্ষণ টাটা গ্রুপ তারা দেবেন এবং তারা ভারতবর্ষের যে কোনো জায়গায় তাদেরকে নিয়োগ করতে হবে এবং আগামী দিনে এরকমভাবেই তারা বিভিন্ন জনজাতি গোষ্ঠীর যারা যুবক যুবতী আছে তাদের প্রশিক্ষণ দিয়ে টাটা গ্রুপে নিয়োগ করবে। অর্থাৎ তিনি বারবার বোঝাতে চেয়েছেন যে এই চুক্তিতে জনজাতিদের অনেক উন্নয়ন হবে এবং সেই সঙ্গে এই পুষ্পবন প্যালেসকে ভেঙে ফেলা হচ্ছে না, যেমনটি আছে তার সম্পূর্ণ অক্ষত রেখে এই হোটেল তৈরি করা হবে, যাতে যে মহারাজার যে সংস্কৃতি অর্থাৎ জনজাতিদের সংস্কৃতি সেটাকে কোনোভাবেই নষ্ট না হয় সেই বিষয়গুলোকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে এবং চুক্তিতে আছে। এবং মূল দাবিগুলো যে জনজাতি যুবক যুবতীর স্বার্থের কথা ভেবেই তিনি এই চুক্তিতে রাজি হয়েছেন এবং তিনি দাবি করেছেন যে এই চুক্তির জন্য সমস্ত রকম সহযোগিতা করেছিলেন তিনি, যার জন্যই এই চুক্তি হয়েছে। কিন্তু কমিউনিস্ট আমলে তারা কিন্তু এই চুক্তির এই যে অংশগুলোতে জনজাতিদের স্বার্থ দেখা হয়নি, তার সেই কারণেই কিন্তু তখন চুক্তি করতে রাজি হননি এবং তার জন্য বিরোধিতা করেছিলেন। কিন্তু এখন সমস্ত রকম মানে পুরো ত্রিপুরার জনজাতিদের স্বার্থের কথা ভেবেই ত্রিপুরা জনজাতিদের উন্নয়নের কথা ভেবেই কিন্তু এই চুক্তি করতে রাজি হয়েছেন, কারণ এতে জনজাতি এরিয়া অর্থাৎ এডিসি অঞ্চলগুলোতে অনেক উন্নয়ন হবে, টাটা গ্রুপ সাহায্য করবে। সেই কারণেই তিনি এটা রাজি হয়েছেন এবং সেটা তিনি বারবার বলেছেন এবং সেই সঙ্গে তুলে ধরেছেন যে তার জন্যই এই চুক্তি হয়েছে। যদিও কালকে আমরা যে চুক্তিটা হয়েছে দেখেছি সেখানে কিন্তু তীব্রমতা পার্টির এই প্রধান প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মাকে কিন্তু ডাকা হয়নি। শতাব্দী।
একেবারে একটা সময় যখন নিজেই খোদ তিনি কার্যত বিরোধিতা করেছেন এবং রাজ্য সরকারকেও কটাক্ষের কাজ করায় তিনি তুলে ধরেছিলেন, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রদ্যুতেরই ভুল বদল এবং তিনি নিজেই বলছেন যে সেখানে জনজাতিদের স্বার্থ রক্ষা হবে। তাই এই যে বিগত দিনে তিনি যে শোরগোল সৃষ্টি করেছেন, তবে কি শুধুমাত্র সরকারকে চাপে ফেলার জন্য, নাকি সেখানে জনজাতিদের আবেগকে কাজে লাগিয়ে তাদেরকে মাঠে নামানোর চেষ্টা করছিলেন এক প্রকার? দেখো, প্রথমেই বলি যে যেটা বক্তব্য, যেটা ওনার বক্তব্য, যেটা ফেসবুক লাইভে আমি দেখছিলাম, ওনার বক্তব্য যে উনি চেয়েছিলেন, উনি তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলেন যে ওখানে যে হোটেল হবে সমস্ত কর্মীরা কিন্তু জনজাতির থেকেই নিতে হবে, হোটেলকে ভাঙা চলবে না, অর্থাৎ পুষ্পবন প্যালেসকে ভাঙা চলবে না, এবং সেই সঙ্গে যে যারা হোটেলটা করবে, অর্থাৎ তখন তো টাটার সঙ্গে কথা হয়নি, যে যারা হোটেলটা করবে তাদের কিন্তু জনজাতি অঞ্চলে কিন্তু উন্নয়নের কাজ করতে হবে। যেটা প্রদ্যুৎ কিশোর বলছেন যে তৎকালীন সরকার তারা এই সত্যগুলো মানতে চায়নি এবং সেই কারণেই কিন্তু চুক্তিটা করা যায়নি এবং তারা বিরোধিতা করেছিলেন। এখন বিজেপি সরকার এসছে, তারাও সরকারের অংশগ্রহণ করেছে, তারাও এনডিএ শরিক, এবং এখন তিনি মনে করছেন যে এখন যে চুক্তি হয়েছে, পুরো চুক্তির মধ্যে জনজাতিদের স্বার্থটা বেশি করে সব থেকে বেশি দেখা হয়েছে এবং সেই কারণেই তিনি চুক্তিতে রাজি হয়েছেন। অবশ্যই এটা আবেগ, যে যদি বলো যে জনজাতিদের কাছে একটা আবেগ, তারা যদি টাটা গ্রুপে চাকরি পান, তারা যদি এখানে পুষ্পবন্ধ হোটেলে চাকরি পান, তারা যদি টাটা গ্রুপ তাদের এরিয়া উন্নয়নে সাহায্য করে, তাদের যদি টাটা গ্রুপ অন্য জায়গায়, ভারতবর্ষের অন্য জায়গায় পোস্টিং দেয়, চাকরি দেয়, তো সেই বিষয়গুলোই তুলে ধরেছেন, অর্থাৎ সেই আবেগটাকেও তিনি কাজে লাগিয়েছেন। আমি জানি না যে চুক্তিতে এই যেগুলো আছে তিনি বলছেন আগামী দিনে কতটা বাস্তবায়িত হবে, তবে তিনি বলেছেন এগুলো যদি বাস্তবায়িত হবেই, কারণ টাটা গ্রুপের সঙ্গে তাদের কথা হয়েছে এবং অলরেডি রাজ্য সরকারও তাদের দাবি মেনে একটি হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট তৈরি করেছে এবং সেখানে 200 জনজাতিদের 200 ছাত্রছাত্রীর প্রশিক্ষণও শুরু হয়ে যাবে। অর্থাৎ তিনি আশা করছেন যে তিনি স্বার্থ রক্ষা করতে পেরেছেন, জনজাতিদের স্বার্থ তিনি দেখবেন এবং আগামী দিনে সরকার যে প্রতিশ্রুতি, টাটা গ্রুপের সঙ্গে যে আলোচনা এবং প্রতিশ্রুতিগুলো এবং চুক্তি আকারে আছে সেগুলো টাটা পালন করবে, রাজ্য সরকার পালন করবে, সেটা তিনি আশা করেন এবং সেই কারণেই তিনি চুক্তি করতে রাজি হয়েছেন। রাজীব, আরো একটি বিষয় জানবো তোমার কাছ থেকে। এই যে প্রসঙ্গটা তুমি টানলে যে গতকালকে একটি মৌ স্বাক্ষর হয়েছে, সেটা সমস্তটাই আমরা কিন্তু দেখেছি যে একদিকে কার্যত রাজ্য সরকার আর অন্যদিকে তাজ গ্রুপের সঙ্গে মৌ স্বাক্ষর হয়েছে, কিন্তু সেই জায়গায় কোনোভাবে আমন্ত্রণ জানানো হয়নি প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে, কিংবা তারা উপস্থিত হয়নি। তাহলে এর পেছনে কি কারণ রয়েছে? কেনই বা তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি, তাও তারা জোটের শরিক হয়ে? দেখো, প্রথমেই বলি যে তীব্রমতা পার্টির সঙ্গে জানো যে এর আগে একদিন এখানে সভা করেছিলেন, তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে, তিনি এনডিএ শরিক হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। কিন্তু অদ্ভুত লাগলো, গতকাল যখন স্বাক্ষরিত এই চুক্তি মৌ স্বাক্ষর হলো টাটা গ্রুপের সঙ্গে, সেখানে কিন্তু তীব্রমতা পার্টির প্রধান যিনি দাবি করছেন, তিনি তারপরেই ফেসবুক লাইভে দাবি করেছেন যে তিনি এই চুক্তির পিছনে সমস্ত তার মদত রয়েছে, সেই চুক্তি হচ্ছে। কিন্তু অদ্ভুত, তাকে কিন্তু এই চুক্তিতে ডাকা হয়নি। এটাই কিন্তু খুব সন্দেহজনক লাগছে যে কেন তাকে ডাকা হলো না, এবং এই নিয়ে তিনি অবশ্য কিছু বলেননি। তবে এটা খুব অবাক, সবাইকে ভাবিয়েছে। তাহলে কি পিছনে অন্য কোনো রহস্য আছে, সেটা প্রদ্যুৎ কিশোর তিনি বলতে পারবেন। তবে এটা ঘটনা যেখানে যদি তিনি এর পিছনে থাকেন, তার জন্য এই চুক্তি হয় এবং তিনি যদি জনজাতিদের স্বার্থের কথা ভেবেই চুক্তি রাজি হন, তাহলে যে মৌ সাইন হলো সেখানে কি হলো? তার তো তাকে ডাকা উচিত ছিল। কিন্তু অদ্ভুত, রাজ্য সরকার তাকে ডাকেনি বা টাটা গ্রুপও তাকে ডাকেনি, তাকে বাদ দিয়েই চুক্তিটা হলো। এইখানে কিন্তু সন্দেহ জাগাচ্ছে আদৌ চুক্তির মধ্যে কি আছে, সত্যি এগুলো আছে কিনা না। তিনি এখন বলছেন, কারণ তার মদতেই তো হয়েছে এটা, একদম যে চুক্তিটা হলো। সত্যি এর আগে দেখেছি তিনি যেভাবে বাধা দিয়েছেন, কমিউনিস্ট শাসনের আমলে তিনি বাধা দিয়েছেন, আন্দোলন করেছেন, এই নিয়ে ব্যাপক আন্দোলন হয়েছে, যার জন্য পুষ্পবন্ধ প্যালেসকে হোটেলে রূপান্তরিত করা যায়নি। সরকার, এর আগের সরকারের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এখন এমন কি হলো, তিনি দাবি করছেন ফেসবুক লাইভে গিয়ে, তাকে সোশ্যাল মিডিয়ায় গিয়ে দাবি করতে হচ্ছে যে আমি চুক্তির কারিগর, অথচ তাকে রাজ্য সরকার বা টাটা গ্রুপকে নিমন্ত্রণ করলো না। তাদের দুপক্ষের মধ্যে মৌ হয়ে গেল, তিনি বাদ রইলেন এবং চুক্তির মধ্যে কি রইল সেটা তিনি দাবি করছেন এইগুলো তিনি চুক্তির মধ্যে আছে। আদৌ সেগুলো চুক্তির মধ্যে আছে কিনা সেগুলো পরে বোঝা যাবে। তবে এটা একটা রহস্য থেকে যাচ্ছে যে আদৌ কেন তাকে ডাকা হলো না। যদি তিনি কারিগর হন, তিনিই তো থাকবেন,
তাকে তো দুপক্ষই ডাকতে, রাজ্য সরকারই উদ্যোগ নিয়ে ডাকবে, অর্থাৎ তাকে কিন্তু ডাকা হলো না, তিনি এই নিয়ে কোনো মন্তব্য করেননি। শতাব্দী। একেবারে তাই রাজীব, ধন্যবাদ তোমাকে। আপনারা শুনলেন, এবং সেই সঙ্গে এই যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তাজের সঙ্গে এবং সেই সঙ্গে রাজ্য সরকারের, সেখানে যদি আদতে প্রদ্যোৎ কিশোর দেববর্মন তিনি নিজেই দাবি করছেন এই চুক্তির কারিগর, তাহলে কেন তিনি উপস্থিত ছিলেন না তখন? কি বা রয়েছে এই চুক্তির পেছনে, কি কারণ রয়েছে তার অনুপস্থিতির পেছনে? একাধিক প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে। তবে যাই হোক, এই সম্প্রতি যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তাতে করে বলা হচ্ছে যে এডিসি প্রশাসন বিনিময়ে 258 কোটি টাকা তাদেরকে দেওয়া হবে এবং সেই সঙ্গে 200 জন কার্যত যুবক যুবতীকে তাজ হোটেলে চাকরি দেওয়া হবে। তবে দেখা যাক আগামী দিনে এই চুক্তির পেছনে কি রয়েছে, কারণ কেন বা জনজাতির স্বার্থের কথাই বলছে এই মুহূর্তে প্রদ্যোৎ কিশোর দেববর্মা, সেটা অবশ্য সময় সাপেক্ষ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।